নমস্কার বন্ধুরা, রেবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ বাড়িতে কিছু গেস্ট এসেছে, তো বাজার থেকে চলে এসেছে 1 কেজি 200 গ্রামের একটা বড় ইলিশ মাছ। মাছটা অবশ্য বাজার থেকে কাটানোই হয়েছিল। মাছটা বাজার থেকে সন্ধেবেলায় কিনে নিয়ে আসার জন্য দুপুরবেলায় একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল, সারাদিন পরিশ্রমে ইচ্ছা করছিল না মাছটা ধুতে। তাই স্বাভাবিকভাবে অনামিকাকে বলেছিলাম মাছটা একটু ধুয়ে রাখ, আমি পরে এটাকে ঠিকঠাক করে নেবো। অনামিকা অন্য মাছগুলো ধোয়ার সময় যেইভাবে ধয়, পেটে ডিম থাকলে বের করে দেয়, তো এই ইলিশ মাছটাও এমনভাবেই ধুয়েছে যে পেটের ডিমগুলো পুরো একদম বের করে দিয়েছে। তো দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি তো ইলিশ মাছের ডিমগুলো পেটের মধ্যেই রেখে দিই আর ওর মধ্যে থাকতে অবস্থায় ভেজে নিই। আমি এইভাবে তো ডিমগুলো পুরো বের করে আর ভাজি না। তো মনটা খারাপ ছিল। তো যাই হোক, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মেখে 5 মিনিট রাখার পর এটা গরম তেলে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই ইলিশ মাছটা খুব মচমচে করে অন্য মাছের মতো ভাজার প্রয়োজন পড়ে না। তো এটাকে দু পিঠ জাস্ট অল্প অল্প করে ভাজা করে এটাকে এই রকমই লাল লাল হবে তুলে নিতে হবে। তো এতে কি হয়, ইলিশ মাছটা পুরো তেলটা বের হয়ে যায় না, তো এতে খেতেও সুন্দর লাগে। ইলিশ মাছ একটু জোর দিয়ে বেশি করে ভেজে নিলে তেলটা পুরো বেরিয়ে চলে যায়। তো যাই হোক, আমি সব মাছগুলোকেই এইভাবে ভেজে নিচ্ছি। তো মাছের ডিমগুলো আমি একটু আমার দুঃখটা সান্ত্বনাটা দেওয়ার জন্য এই মাছের পেটে অল্প অল্প ডিমগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো একটু ভেঙেও যাচ্ছে, ভেতরে আগের মতো আর হচ্ছে না। তো এইভাবে দিয়ে আমি আস্তে আস্তে কম গ্যাসে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ আপনারা কিভাবে ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ডিমগুলো শুদ্ধ ইলিশ মাছটা ভাজতে পছন্দ করি। এইভাবে ডিমটা বের করে তারপরে ডিম দিয়ে ভাজা আমার পছন্দ নয়। তবুও আমি একটু অল্প করে ডিমগুলো ভেতরে দিয়ে এটাকে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে সব একে একে করে আস্তে আস্তে, যাতে ডিমটা পড়ে না যায়, বের হয়ে না যায়, তো আস্তে আস্তে খুব সাবধানে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর দেখছেন বন্ধুরা, কত সুন্দর মাছের তেলটাও বেরিয়ে গেছে। তো এই মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো একে একে আমি সব মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে দিলাম। আমাকে ইলিশ মাছের ঝালের চেয়ে ভাজা মাছটা খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, এই দুটো দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ইলিশ মাছের ঝোলটা চেয়ে আমি এই ভাজা মাছটাই পছন্দ করি, তার সাথে আর ইলিশ মাছের তেল, ডিম আর তেলটা একসাথে একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে দিলাম। গরম গরম ভাতে সবাই মিলে খাবো একসাথে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।